হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও অনেক ভালো রয়েছি। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে সেজেগুজে সবাই মিলে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আজকে আমরা সবাই মিলে যাব বাবার মাথায় জল ঢালতে। তারপর আমরা বাবার নাম করে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর প্রথমে যাব আমরা গঙ্গায় স্নান করব, ওখান থেকে জল তুলব, তারপরে আমরা চলে যাব হাঁটতে হাঁটতে পুরো রাঘবেশ্বর তলায়। যাদের আর কি শান্তিপুরের এইদিকে বাড়ি তারা সবাই জেনে থাকবে আমরা শান্তিপুরে গঙ্গার ঘাটের থেকে জল তুলে প্রত্যেকবারই আমরা রাঘবেশ্বর তলাতেই যাই জল ঢালতে। তো দেখো আমরা গঙ্গায় চলে এসেছি, এবার আমি গঙ্গাতে ডুব দেবো। আর আমরা কিন্তু এক ডুব দিয়ে জল তুলি আর সেই জলটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বাবা রাঘবেশ্বরের কাছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর আমার বান্ধবীর কিন্তু ডুব দিয়ে জল তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার বোন আর কাকিমা আর মাসি তিনজন মিলে নেমে পড়েছে গঙ্গায়। ওরা ডুব দিয়ে এবার জল তুলবে। আর ওইদিকে বাবা আর কাকার ছেলেদের ঘাটটা একটু আলাদা করা ছিল, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। ওইদিকে বাবা কাকাও ডুব দিয়ে জল তুলে নিয়েছে, সবারই জল তোলা কমপ্লিট। এবার আমরা হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবার আমরা সোজা কোথাও না দাঁড়িয়ে চলে যাব হাঁটতে হাঁটতে সোজা বাবার কাছে। আর গাইস কি বলবো, এতটাই যেতে ভালো লাগে আর যেতে যেতে এতটাই মজা হয় যে একবার যাবে মনে হবে যেন বারবার যাই। আমি তো এবার যাব না করেও লাস্ট অব্দি দেখো আমি কিন্তু বেরিয়েই পড়েছি, আর কিন্তু থাকতে পারলাম না। আর ওইদিকে বোন মাসি আর বান্ধবী সবাই মিলে কিন্তু খুব মজা করছিল। আর আমার বাবা এবার প্রথম গেছে, আমার বাবাও কিন্তু খুব মজা করছিল। তো গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ মজা হয়। আর আমরা যেসব বাবার ভক্তরা রয়েছি, আমরা যখন জল নিয়ে বাবার উদ্দেশ্যে যাই তো তখন রাস্তা থেকে কিন্তু অনেক লজেন্স, বিস্কুট, তারপরে জলের বোতল, শরবত, খিচুড়ি, নানা কিছু থাকে রাস্তায়, সবাইকে দেয়। আর আমি তো এইবার অনেক অনেক লজেন্স পেয়েছি। আর দেখো, যেতে যেতে এদিকে সবাই কিন্তু বাবার ভক্তদের পাও ধুয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু ছেলেরা অনেক বড় বড় বাবার মূর্তি সাজিয়ে তার সাথে অনেক বড় বড় ঘড়ায় জল তুলে নিয়ে বাজনা টাজনা করে অনেক সুন্দর সুন্দর বাঁক সাজিয়ে দৌড়ে দৌড়ে যায়। এটাও দেখতে কিন্তু খুব ভালো লাগে, এতটাই ভালো লাগে যে কিছু বলার ভাষা নেই। ওখানে একবার না গেলে কেউ বুঝতে পারবে না, আর একবার যদি কেউ যায় তাহলে তার মনে হবে যে বারবার যায়। আবার অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো যাওয়া হয়ে ওঠে না, সবই ভোলে বাবার ইচ্ছা। আর বাবা যদি মনে করে যে নিয়ে যাবই, তাহলে হাজার বাধা বিপত্তি পেরিয়েও হয়তো তাকে নিয়ে যাবি। আমি তো এবার ভেবে রেখেছিলাম যে যাব না, কারণ আমার শরীরটা ভালো ছিল না। কিন্তু হঠাৎ যে টাইমটা আসলো না, কি একটা বেশ মনের মধ্যে হয়ে গেল, আমি আর থাকতে পারলাম না। আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো গাইজ, কথা বলতে বলতে আমরা ওখানে পৌঁছে গেছি। আর যখন পৌঁছাই তখন রাত 2টো বাজে। আর ঢুকতেই ওটা যেটা দেখালাম সেটা হচ্ছে ছেলেদের লাইন। আর মেয়েদের লাইন তো বলার কথা না, এতটাই লাইন যে কি বলবো। আমরা সেই তখন থেকে লাইন দাঁড়িয়েছি, সকাল 8টার সময় অবশেষে জল ঢালি। আর এটাই হচ্ছে বাবা রাঘবেশ্বর তলা। অবশেষে আমাদের জল ঢালা কমপ্লিট হয়। আর পেছন দিক দিয়ে আমরা যখন বেরোচ্ছিলাম, পেছন দিক দিয়ে ছোট ছোট দোকানগুলো করেছে, এখানে অনেক প্রসাদ টোসাদ পাওয়া যায়, বা কেউ যদি মনে করে কিছু কিনে টিনে বাড়ি নিয়ে যাবে তো এখান থেকে নিয়ে যেতে পারে। আজকের মিনি ব্লগটা হচ্ছে এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।